হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলেছি, একদম বাচ্চাদের জন্য পারফেক্ট, হেলদি অ্যান্ড টেস্টি। তুতুন সোনা বেশ কিছুদিন ধরে আমাদের বাড়িতে বাঁধাকপি পকোড়া বলো বা চিকেন পকোড়া এইসব বানালে না ওকে একটু আধটু দেওয়া হয়। ও এইগুলো খেতে ভীষণ ভালোবাসে, বাট একদম ডিপ ফ্রাই করে কোনো জিনিসটার তেলে দিতেও ঠিক মন চায় না, আবার না দিয়ে ঠিক থাকতেও পারে না। তো আজকে তুতুন সোনার জন্য একটু পকোড়া বানাতে এসেছি, সেটা যেন হেলদিও হয় অ্যান্ড টেস্টিও হয়। কারণ এই বয়সের বাচ্চাদের আমার বেবির বয়স এখন 1.5 বছর, তো এই বয়সের বাচ্চাদের সবসময় দরকার যে হেলদি কিছু জিনিস। তো সেই মতো যেমন কথা তেমন কাজ। আর বাচ্চাদের প্রতিদিন একরকম খাবার খেতেও ভালো লাগে না। তো এখানে আমি গাজর, আলু, ডিম, পেঁয়াজ, ওটস নিয়েছি, সেটা আগে দেখিয়েই দিয়েছি। আর আলুগুলোকে কুড়ে নিয়েছি, ঠিক আছে, এমনি কিচেন কুইনে করে কুড়ে নিয়েছি। আর এই কোরানো আলুগুলো কাটার আগেও ধুয়ে নিয়েছি, কিন্তু কোরানোর পরও দেখবে একটা কষ বেরিয়ে থাকে। তো সেই কারণে তোমাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিই। এইরকম ছাঁকনিতে করে ভালো করে বেসিনের কাছে জলের সামনে ধরবে, সুন্দরভাবে কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। এমনি বাটিতে করে জল দিয়ে যদি ধোয়ার চেষ্টা করি প্রচুর প্রবলেম হয়, আলু পড়ে যায়, অনেক রকম প্রবলেম দেখা যায়। তো সেই কারণে এরকম ছাঁকনি দিয়ে, আমার কাছে এতে ওটা বড়ো ছাঁকনি আছে, কিন্তু এই ছোটো ছাঁকনিটা যেহেতু অল্প একদম বানাচ্ছি, তাই এই ছোটো ছাঁকনিটাই করে কিন্তু হয়ে যাচ্ছে। আলু গ্রেট করে নিয়েছিলাম, এখানে গাজর গ্রেট করে নিয়েছিলাম, আর অল্প একটু ধনেপাতা নিয়েছিলাম, একটু ওটস আর একটা ডিম নিয়েছিলাম। আর পেঁয়াজটা আমি পরে কাটবো, এখন আমি এগুলো রেডি করে রাখলাম, পরে করব। তো কিছুক্ষণ প্রায় 30 মিনিট পরে এসে আলু, গাজর, পেঁয়াজটাকেও কুচিয়ে নিয়েছিলাম সব কিছু। আর ধনেপাতাটা তোমরা যদি চাও নাও দিতে পারো, বা তোমরা যদি চাও দিতেও পারো টেস্ট অনুযায়ী। তো তারপর এখানে আমি একটা গোটা পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটা গোটায় দিয়েছিলাম। ও তারপরে দিয়ে দিয়েছিলাম কিন্তু ধনেপাতাটা ওই 2-3টে পাতার মতো দিয়ে দিয়েছিলাম। ও তারপর এখানে আমি কিন্তু অল্প পরিমাণ লবণও দিয়ে দিচ্ছি, যতটা পরিমাণ লবণের দরকার ঠিক ততটাই কিন্তু আমি দিয়েছিলাম, কম বেশি এরকম কিছু না যে ও খাবে বলে। ওর সাথে কিন্তু আমিও টেস্ট করেছিলাম, ভীষণ সুন্দর খেতে হয়েছিল। আর অল্প পরিমাণ কিন্তু এখানে হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পারবে। হ্যাঁ, বড়রা খেলে অবশ্যই কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারো, তার সঙ্গে একটু লঙ্কা, কাশ্মীরি লঙ্কা যাও কিছু দিতে পারো। আমি যেহেতু ছোটো বাচ্চাটাকে খাওয়াবো, তো সেই কারণে কিন্তু আর দিলাম না। একটা সুন্দর একটা থকথকে বেশ করে নিয়েছি। এতে কিন্তু আমি আর কিচ্ছু মেশাইনি, ভালো করে একটু মাখিয়ে নিয়েছি, দরকার আমি হাতে করে মাখিয়েছিলাম, ঠিক আছে। তো ওই জন্য ক্যামেরাটা দেখাতে পারিনি, আর এই সময় স্ট্যান্ড ফ্যান নিয়ে আর করাও হয়নি। যাই হোক, তারপরে কিন্তু আমি একটা কড়াইয়ে একটু বাটার দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়েছিলাম, ঠিক আছে। আমি ফার্স্ট দুদিনের জন্য করব, তাই আমি কিন্তু একদম কম তেলের মধ্যে এরকম ছোট ছোট করে দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এবং ঢাকা দিয়ে দিয়েছে, দেখো ঢাকা দেওয়ার পর ঠিক এরকম হয়েছে, এক পাশটা হয়ে যাওয়ার পর দেখতে আর সুন্দরভাবে কিন্তু কড়াই একটুও লাগেনি, একদম সুন্দরভাবে কিন্তু উঠে গিয়েছিলো। যেহেতু ডিম আছে সুন্দরভাবে উঠে যাওয়ার কথা। তো যাই হোক, তুতুন কিন্তু এই জিনিসটা মজা করে খেয়েছে। আর সত্যি কথা বলছি, বাচ্চাদের জন্য এই রেসিপিটা একদম হেলদি, টেস্টি। সত্যি বাচ্চারা যারা ভেজিটেবল খেতেও চায় না, তাদেরকে একবার এইভাবে করে দেখতে পারো। বাচ্চার যখন দাঁত একদম বেরিয়ে যাবে, চিবিয়ে খেতে শিখে যাবে, তারা কিন্তু ভীষণ পছন্দ করবে। আমি এটা নিজে ট্রাই করে দেখেছি, তো আমার তুতুন সোনা ভীষণভাবে পছন্দ করেছে। অবশ্যই সন্ধ্যের সময়গুলোতে এগুলো দেওয়া ভালো। এমনি এছাড়াও তোমরা ডিম, ওটস দিয়ে প্যানকেক টাইপেরও করে দিতে পারো, বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর। আর এর সঙ্গে চাইলে একটু ড্রাই ফ্রুটসও মিশিয়ে দিতে পারো। তো আমার গরম কিন্তু দেখো রেডি হয়ে গেছে। চলো তুতুন কেমনভাবে খাচ্ছে দেখো। এটা কিছুটা করার পর ভিডিওটা আমি শুরু করেছি, তার আগে কিন্তু এই যে টুকরো করে খাওয়া হয়ে গেছে। ও একটু করে টমেটো সস দিয়ে খাচ্ছিল। যাই হোক, ও কিন্তু ভীষণ এনজয় করে খাচ্ছিল, আর কোনো দিকে হুঁসছিল না, ওকে দেখেই বুঝতেই পারছো। যাই হোক, এরকম নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি সবার পাশে থাকবো, তোমরা আমার পাশে থেকো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।